দাঁতনের জনকল্যাণ শিবির পরিদর্শনে দাঁতন ও কেশিয়ারি বিধানসভার দুই বিধায়ক। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতন কলেজ প্রাঙ্গণে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন দাঁতন বিধানসভার বিধায়ক অজিত জানা এবং কেশিয়ারি বিধানসভার বিধায়ক ভদ্র হেমব্রম। শিবিরে উপস্থিত হয়ে দুই বিধায়ক বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং সরকারি প্রকল্পগুলির আবেদন প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারা জানতে চান সরকারি প্রকল্পগুলির সুবিধা সঠিকভাবে তাদের কাছে পৌঁছচ্ছে কিনা এবং আবেদন সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা। বিধায়করা জানান সরকারের লক্ষ্য হলো যোগ্য উপভোক্তাদের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে উপস্থিত আধিকারিকদেরও সাধারণ মানুষের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, আগামী দুদিন ধরে চলবে এই জনকল্যাণ শিবির। প্রথম দিনে সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদন জানানোর জন্য বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আবাসন, সামাজিক সুরক্ষা, খাদ্য ও অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত পরিষেবা পেতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের আশা আগামী দিনগুলিতেও বিপুল সংখ্যক মানুষ এই শিবিরের মাধ্যমে সরকারি পরিষেবার সুবিধা গ্রহণ করবে। আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যেটা যুব শক্তি ওইটা এখানে হচ্ছে না। আমরা চেষ্টা করছি আগামী দিনে। আয়ুষ্মান কার্ডের জন্য যারা এসছেন আপনারা 1 এবং 2 নম্বর কাউন্টারে গিয়ে যোগাযোগ করুন। যাদের ছোট কার্ড রয়েছে SPHH, PHH এবং AAY, আপনাদের বাড়ি থেকে আয়ুষ্মান কার্ড হবে। যাদের RKSY 1 এবং RKSY 2 এই দুটো কার্ড রয়েছে তারা 1 নম্বরের কাজ চলছে, ওইখানে রেশন কার্ডের তথ্য আপনারা পেয়ে যাবেন। আপনারা 3 নম্বর কাউন্টারে চলে যান যারা রেশন কার্ডের জন্য এসেছেন। 4 নম্বর কাউন্টারে আমাদের উজালা যোজনা এবং শৌচাগারের কাজ চলছে, আপনারা ওইখান থেকে তথ্য জেনে নেবেন। 5, 6 জব কার্ড এবং আনন্দ ধারা, যারা জব কার্ডের সম্বন্ধে এসেছেন আপনারা 5 নম্বর এবং 6 নম্বর কাউন্টারে যোগাযোগ করুন। 7 নম্বরে আমাদের ভূমি দপ্তর রয়েছে। 8 নম্বরে PM কিষাণ এবং কিষাণ ক্রেডিট কার্ড। PM কিষাণের জন্য ক্যাম্পে এসেছিলেন, কি কি পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ, কি দেওয়া হচ্ছে? সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো আছে আমাদের সব ডিপার্টমেন্টের কাউন্টার দেখলাম, কাউন্টার থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। এটা প্রথম দিন, সবাই ভিড় বেশি হয়ে গেছে। তা মনে হয় যে জয়েন্ট বিডিও সব আছেন, ওনাকে সব কথা বললাম। জলের ব্যবস্থা আছে যাতে একটু যারা আসছে তাদেরকে একটু গরমে জল টল পেতে পারেন। আর বৃক্ষরোপণের জন্য গাছও দেওয়া হচ্ছে। আর বিভিন্ন যে ডিপার্টমেন্টে যাতে সুবিধা, যে সমস্ত পরিষেবা আমাদের কেন্দ্রীয় রাজ্য প্রকল্পগুলি আছে তাদের সেটা যেন সরাসরি আমাদের এই বিডিও অফিসে বা আমাদের পার্টির মাধ্যমে যাতে মানুষের কাছে পৌঁছতে পারে, তার জন্যই আমরা জাগরণ শিবির করেছি। আমার মনে হয় এটা খুব ভালো প্রভাব ফেলবে জনসাধারণের মধ্যে। আর সেটা একদম সরাসরি জনসাধারণ পাবে ওটা একটা সুবিধা, তার জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে। দাদা, বিগত সরকারের যুবসাথী বলে একটা প্রকল্প ছিল যেখানে যুবকরা 1500 টাকা করে অনুদান পেত। এই সরকার কি ভাববে যুবকদের কথা? যুবকদের জন্য 3000 টাকার পরিকল্পনা আছে। তাই সবই তো আমরা 1 মাস 5-7 দিন হলো আমাদের সরকার। ধীরে ধীরে সমস্ত যে প্রকল্পগুলো আছে প্রকল্পগুলো আসবে এখানে। প্রকল্পের সুবিধা সমস্ত জনসাধারণ পাবে। কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের এই শিবিরে? নিজে দেখলেন তো মানুষের কত ভিড় আছে এখানে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যে সুবিধা পায়নি, পরিষেবা পায়নি, সমস্ত পরিষেবার টাকা আত্মসাৎ হয়েছে, নেতা নেত্রীরা বাড়িতে গেছে, সেটা এখন জনসাধারণ উন্মুখ হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে যে কখন আমরা সেই সুবিধাগুলো পাবো। তার শুরুয়াত হয়েছে, এতে চলতে থাকবে, এগোতে থাকবে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ।
প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।